नारिनेर बिरुद्धे छिलो एकाधिक परिकल्पना, काजे आसेनी किछुई, मेने निलेও लखनऊ। आईपीएले अनेक दिन पर এবছর চেনা ফর্মে সুনীল নারিন। ব্যাট এবং বল হাতে প্রতিপক্ষ দলগুলিকে কোণঠাসা করে দিচ্ছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার। রবিবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে 39 বলে 81 রানের ইনিংস খেলেছেন। ফর্মে থাকা রানিংকে রুখতে কি কোনো পরিকল্পনা করেননি লোকেশ রাহুলেরা? লখনৌয়ের জোরে বোলার নবীনুল হক বলেছেন, নারিনের বিরুদ্ধে তাদের কোনো পরিকল্পনাই কাজে আসেনি। পরিকল্পনা করেও নারিনকে আটকাতে না পারার কথা রবিবার ম্যাচের পর স্বীকার করে নিয়েছেন লখনৌয়ের আফগান জোরে বোলার নবীন। গ্রিন পার্ক স্টেডিয়ামে 22 গজে প্রতিপক্ষের সব বোলারদের বিরুদ্ধে আগ্রাসী ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার। নবীন বলেছেন, নারিনকে আটকাতে আমাদের কিছু নির্দিষ্ট পরিকল্পনা ছিল। ঘন ঘন বাউন্সার এবং ইয়র্কারে দিয়ে সমস্যায় ফেলতে চেয়েছিলাম আমরা, কিন্তু নারিনের ক্ষেত্রে বিশেষ কিছুই কাজে আসেনি। মেনে নিতে অসুবিধা নেই, দুর্দান্ত ইনিংস খেলেছে। সত্যি বলতে প্রায় প্রতিটি বল ব্যাটের মাঝখান দিয়ে মেরেছে। মরশুমের প্রথম থেকে যেভাবে খেলছে তাতে আমাদের বিরুদ্ধেও ঠিক সেভাবেই খেলছে। কেকেআরের জয়ের জন্য নারিনকে মূল কৃতিত্ব দেওয়া নবীন মেনে নিয়েছেন লখনৌয়ের ব্যাটিং ব্যর্থতার কথাও। রাহুলের দলের জোরে বোলার বলেছেন, লখনৌয়ে আমরা এত ব্যাটিং সহায়ক উইকেট কোনো ম্যাচে খেলিনি। ব্যাট করার জন্য এটাই সেরা পিচ ছিল। রান তারা করার সময় যা করা উচিত ছিল আমরা সেগুলো করতে পারিনি। এই পিচটা অনেকটা চেন্নাইয়ের মতো, ওখানে আমরা বড় রান করে সাফল্য পেয়েছিলাম। বলছি না এই ধরনের পিচ খারাপ, তবে বোলারদের জন্য কিছুই ছিল না। তিনি আরও বলেছেন, রান তাড়া করার সময় চাপ থাকেই, বড় লক্ষ্য হোক বা ছোট, প্রত্যেকটা দলের খারাপ দিন আসে। আমাদের এই ম্যাচ নিয়ে পড়ে থাকলে চলবে না, সামনের দিকে তাকাতে হবে। রবিবারের ম্যাচে প্রথমে ব্যাট করে কেকেআর করে 6 উইকেটে 235। জবাবে লখনৌয়ের ইনিংস শেষ হয়ে যায় 139 রানে। 98 রানে জিতে আইপিএলে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা। আপনার কি মনে হয় প্লে অফের দৌড়ে কলকাতা কত নম্বরে শেষ করবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।